আপলোডিং স্পিডের অবস্থা খুব খারাপ। এই নিয়ে 3 বার চেষ্টা করলাম। ঠিক আছে, দেখি ক্যাফেটেরিয়াটাতে গিয়ে যদি হয়। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভরিস ফ্যামিলি। চলে না টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ব্লগ তো রিমা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা একদম চান টান করে রেডি, এখন 9:30 বাজে। এখানে নেটের খুব সমস্যা, তাই এই ল্যাপটপ নিয়ে ঘোরাঘুরি করছি যে কোথায় একটু নেট পাই সেই পুরুলিয়ার মতো অবস্থা, সেইখান থেকে যাতে ব্লগটা তাড়াতাড়ি আপলোড করা যেতে পারে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। ঝাড়গ্রাম থেকে ডে 2, আর সকাল সকাল উঠে পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করবো। এখানে ব্রেকফাস্টটা বাফেট আছে, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর একটুখানি ঘুরো এসে পুলে একদম জাম্পিং ঝাপাও। আর এই যে দেখো, এত সকালে তোমরা কিন্তু শোনাই কি দেখেছো? শোনাই সে গুড মর্নিং। এই যে ব্রেকফাস্টে চলে এসছে। এখানে ব্রেকফাস্টটা বুফে সিস্টেমে, লুচি, ঘুগনি, সাউথ ইন্ডিয়ান, ডিম ভুজিয়া, সসেজ, তারপর ব্রেকফাস্ট আছে কি বলে বাটার ব্রেড, জুসেস, ফ্রুটস। ফাইনালি ব্লগটা আপলোড হয়েছে। এটা নিয়ে একটা বিশাল টেনশন থাকে। মন্দারমণিতে গিয়ে তো ব্লগই আপলোড হয়নি। যাই হোক, এখানে হয়েছে। ক্যাফেটেরিয়াটাতে ভালো ওয়াইফাই আছে, তো তোমরা আসতে পারো। আজকে দিনের বেলা আর একটু ভালো করে দেখাতে পারবো জায়গাটা। খুব ভালো এবং খাবার দাবারও মোটামুটি ভালো, খুব যে একটা। আর দেখো, এইসব জায়গাগুলো তো একটু রিমোট এরিয়া, তো সেখানে সব কিছুর অ্যাভেলেবিলিটি পাবে সেটা না। এখন আমরা বেরোচ্ছি একটু আশেপাশে ঘুরতে। হাঁপাচ্ছি কেন? রুমে গেছিলাম, ল্যাপটপ রাখলাম, তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বেরিয়ে পড়েছি। সামনে 4টে গাড়ি, পিছনে আমরা। গাড়ির যা অবস্থা, গাছের 3টে গাড়ি। গাড়ির যা অবস্থা গাছের তলায় ছিল, যাই হোক ঠিকঠাক করতে হবে। আমরা এখন যাচ্ছি না ওই কি কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির, ওখানে যেতে গিয়ে দেখলাম আমাদের লেফট সাইডে ব্যাকে যে চাকাটা আছে ওটাতে হাওয়া নেই। সোনাই ওদিকেই বসেছিল, আমি সোনাই বেলা শুনেছি সরে বস, একে হাওয়া পাওয়া নেই। তার মধ্যে তুই বসেছিস, আরো হয়তো এ হয়ে যাবে। আমরা প্রপার ঝাড়গ্রামে তো নেই, ঝাড়গ্রাম থেকে একটু দূরে। এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, আজকে জেনে বলে দেবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সবাই, কারণ এটা আমাদেরও ফার্স্ট টাইম, আমাদেরও একটা এক্সপ্লোর করা। তোমরা হয়তো অনেকে এসেছো, অনেকে আসোনি, বাট যারা আসোনি তারা এসো, ভালো লাগবে। মানে 1-2 দিনের জন্য জায়গাটা ঠিক আছে, বাট আমি বলবো গরমে এসো না, একটু বৃষ্টি হলে এসো। গাড়িটা তো পাংচার হয়ে গেছিল, সেটাকে আবার ঠিক করা হলো। চাকা আপাতত আমরা এই মাঝখানে একটা রাস্তায় হল্ট দিয়েছি, তো এইখানে সব এখন ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলে তারপর আবার আমরা বেরোবো। এই যে কনক দুর্গা মন্দিরে আমরা এখন ঢুকছি আপাতত। এই পৌঁছে গেলাম, এখানে গাড়ি পার্কিং হবে এবার। এটাই হচ্ছে কনক দুর্গা মন্দির, সবাই পুজো আচ্ছা দিচ্ছে। তুই এখন ভাবছিস তো ছাতা লাগবে না, কিন্তু একটু আগে ওইখানটা তুই যখন আসছিস তখন তো ছাতা করেই পাবো। আমার মাথায় একটা ছাতাও তুই ধরতে পারছিস না, কি অবস্থা আমার। এতে কি বোঝাতে? আমার দুর্গতি না তোর সদ্গতি কে জানে। এখন দল বেঁধে ওখানে গাড়ি পার্ক করে এখন যাচ্ছি, হেঁটে যাচ্ছি। এখান দিয়ে হেঁটে যেতে হবে সবাই পরপর পুরো ফুল ফ্যামিলি। 13 জন প্লাস 4 জন, মানে 13 জন অ্যাডাল্ট, 4 জন বাচ্চা। এই যে বান্দর শুরু হয়ে গেছে, মাংকি এখানে সব বসে আছে। এখানে এই সব বসে আছে এখানে। এটাই হচ্ছে কনক মন্দির না? নেই, একদম সামনেই দাঁড়িয়েছে। তুই যাবি? যা, হ্যালো, যা। বাবা কত এখানে বসে আছে সব। এই যে কনক মন্দির, কনক দুর্গা মন্দির আমরা দেখে গেলাম। প্রচুর
বাঁদর রয়েছে এখানে, বেশ সুন্দর, বেশ মানে ডিস্টার্বও করছে না, নিজেরা নিজেদের মধ্যে খেলাধুলা করছে। বেশ জায়গাটাও বেশ খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। গরম তো আছে, গরম তো থাকবে, মারাত্মক গরম, কিন্তু বেশ জায়গাটা পরিবেশ খুব সুন্দর। পুজো হচ্ছে ভিতরে, বেশ ভালো। তোমরা যদি ঝাড়গ্রামে আসো, কনক দুর্গা মন্দিরটা একবার পারলে এসে ঘুরে যাও। নদী আছে, নদীর এখানে চলে এসেছি। সায়ন পা হয়ে যাচ্ছে, ভালোই লাগছে বল। ওখানে অনেকে স্নান টানও করছে, ওই যে ওইখানটায় স্নান করছে অনেকে। যাই হোক, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তো গরম একটু আছে, একটু না, ভালোই গরম আছে, বেশ রোস্ট হওয়ার জন্য পারফেক্ট। খারাপও লাগছে না আবার, না সবার সাথে না, হ্যাঁ সবাই আছে, দারুণ মজা হচ্ছে। বলছিস নামবো? তাহলে নামি, পাটা একটু ঠান্ডা হবে। দেখো তুই তাকা, ওরা তো সেলফি তুলে নিল, ওকে নিয়ে একটা সেলফি তোল। অবস্থা দেখো, জলের মধ্যে দাঁড়িয়ে সেলফি তুলছে, স্থলে ওদের জায়গা হয়নি। এটা কি জানো নদীটা দেখলাম? ডুলং ডুলুং নদী। এই কনক দুর্গা মন্দির থেকে লেফট সাইডে, না রাইট সাইডে আসলে ডুলুং নদী, আর লেফট সাইডে একটা জঙ্গলের মধ্যে ব্রিজ আছে, ওটা 1 ঘন্টা হাঁটতে হবে, তাই ওটাতে আমরা আর গেলাম না, এটাতেই গেলাম। এবার কি রিসর্টে, তারপরে কি জাম্পিং ঝাপাং। আর গুবলুর কাছে একটা চরম দায়িত্ব পড়েছে, এই দুটো বিচ্ছুকে নিয়ে আসো। এখানে দাঁড়িয়েছিলাম এই ভিউটার জন্য, পুরো গাছের একদম পুরো জঙ্গলের মতো ভিউটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। মোটামুটি ব্লগ, ফটোশ্যুট সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা যাওয়ার পালা, রাই যাওয়ার পালা। এই যে স্নান করতে নেমে গেছে, এখন ভয় পেয়ে গেছে সুইমিং পুলে নামতে গিয়ে। কি এটা ভুল আমার, এত ডিপ হয় নাকি? স্নান টান করে আমি আসলে খেতে যাচ্ছি, শুভ স্নান করিনি, মানে সকালবেলা তো আমরা সবাই স্নান করেই বেরিয়েছিলাম। পুলে নামার পর আবার শুভ স্নান করেনি, মুখ জ্বলছে এতক্ষণ মেয়াজ খেয়ে, আরে জলকেলি করেছে না। যাই হোক, তো ওরা ওই অবস্থায় যাচ্ছে খেতে, জানি না ক্যাফেটেরিয়াতে ঢুকতে দেবে কিনা। চান টান করেছে, খুব জোর খিদে পেয়ে গেছিলো, বসে গেছিলাম খেতে। খাওয়ার আজকে দেখানোর কিছু নেই, চিকেন ভাতি খেয়েছি বলে সেরকমভাবে কিছু দেখালাম না, সব খালি প্লেট এখানে আপাতত। এই যে ম্যাডাম লাস্ট খাচ্ছে, চলো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে। এই এখন সন্ধ্যাবেলা প্রায় 7:30 7:30 বাজে। এই সুইমিং পুলের পাশটাতে এসে একটু হাঁটছিলাম। অ্যাকচুয়ালি ঘরের ওয়েদারের সাথে বাইরের ওয়েদারের কোনো মিল নেই, বাইরে বেরোলেই পুরো ঘেমে যাচ্ছি, চান করে যাচ্ছি, আর চ্যাটচ্যাটে গরম। যাই হোক, কালকে বিকেলবেলাটা এতটা গরম ছিল না। এনিওয়ে, তো সন্ধ্যেবেলাটা তো দেখতেই পাচ্ছ কীরকম, এখানে সুইমিং পুলটা সব সমেত নিয়ে জায়গাটা, প্লাস পুরো বাংলোটা দেখতে পেয়েছো, হ্যাঁ গেস্ট হাউসগুলো দেখতে পেয়েছো, রিসর্টটা দেখতে পেয়েছো। তো যাই হোক, তো ওই জন্য একবার একটা পুরো ভিউ মেরে দিলাম। আর কিছু বলার নেই। আজকে ঝাড়গ্রামে আজকে লাস্ট ডে, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। তো এরকম শর্ট ট্রিপ উইকেন্ড তোমরা আসতেই পারো ঝাড়গ্রাম। আবার প্ল্যান হয়ে যাচ্ছে নেক্সট ট্রিপ কোথায় হবে, 3 মাস পরে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।